নির্বাচনী প্রচারণায় আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রংপুর থেকে ঢাকায় ফেরার পথে দুপুর 2টায় সিরাজগঞ্জ পাইকপাড়া বিসিক শিল্প পার্কে জনসভায় ভাষণ দেবেন। 2 যুগ পর সিরাজগঞ্জে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনের প্রস্তুতির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ হৃদয়। খালিদ, জনসভার প্রস্তুতি এবং নেতাকর্মীদের উচ্ছ্বাস সব মিলিয়ে জানাবেন। সানজিদা, দীর্ঘ প্রায় 20 বছর পর কিন্তু সিরাজগঞ্জে পদার্পণ করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তো তার আগমনকে ঘিরে কিন্তু সিরাজগঞ্জের যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। এবং আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বিসিক শিল্প পার্ক এলাকা। ঠিক আমার পেছনেই যে মঞ্চটি দেখছেন এই মঞ্চতেই কিন্তু এই তারেক রহমান আজকে আসবেন এবং এই দুপুর 2টার সময় কিন্তু তার এই এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে এবং তারপরেই কিন্তু তিনি এই জনসভায় বক্তব্য দেবেন। তো তার এই জনসভাকে ঘিরে কিন্তু সিরাজগঞ্জ জেলা বিএনপি কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে কিন্তু গত 2 দিন হলোই কিন্তু এই মঞ্চ এবং সভাস্থলের যে কর্মযজ্ঞ রয়েছে সেটি কিন্তু পুরোদমে চলছে এবং এখন কিন্তু শেষ পর্যায়ের কাজ কিন্তু চলছে। তো এই এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে তিনি হচ্ছে বগুড়া থেকে সিরাজগঞ্জে দুপুর 2টায় এই জনসভাস্থলে পৌঁছাবেন এবং এই মঞ্চে উঠে কিন্তু এই যে যারা নেতাকর্মী আছে এবং যারা এই জনসভায় উপস্থিত হবেন তাদের উদ্দেশ্যে কিন্তু ভাষণ দিবেন এবং সিরাজগঞ্জের এই যে 6টি সংসদীয় আসন এবং পাবনার সংসদীয় আসনের যারা বিএনপি মনোনীত প্রার্থী আছে তাদের কিন্তু এই জনসভাস্থলে কিন্তু তিনি পরিচয় করিয়ে দিবেন এবং তার আগামী নির্বাচনকে ঘিরে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু তিনি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। তো আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই জনসভাকে ঘিরে যারা সিরাজগঞ্জের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু কাজের তদারকি করছেন এবং এই বিভিন্ন প্রান্ত থেকে সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জের বাইরে থেকে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ধীরে ধীরে এই জনসভাস্থলে কিন্তু লোকজন আসতে শুরু করেছে। তো এখন হচ্ছে এই জনসভাস্থলের শেষ মুহূর্তের যে কাজ রয়েছে সেটি কিন্তু চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু যে অতিরিক্ত যে ফোর্স রয়েছে সেটি মোতায়েন করা হয়েছে এবং এই পোশাকে এবং সাদা পোশাকে কিন্তু তারা বিভিন্নভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি তদারকি করছেন। তো এই এখন পর্যন্ত শুধুমাত্র অপেক্ষা যে কখন এই তারেক রহমান আসবেন এবং তার জনসভাটি শুরু হবে, এটি নিয়েই আসলে মূলত নেতাকর্মীদের মধ্যে এখন উচ্ছ্বাস কাজ করছে। তো এই ছিল সিরাজগঞ্জের তারেক রহমানের জনসভা স্থল থেকে সর্বশেষ। সানজিদা। খালিদ, ধন্যবাদ আপনাকে।